আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট টাইপ ফুলকপি আলু মটরের তরকারি। অনেকবার আমরা খেয়ে থাকি, বাট বাড়িতে যখন ট্রাই করি সেই টেস্টটা আসে না। তো আজ আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব যে কিভাবে বা কী দিলে সেই স্বাদটা পাওয়া যাবে। তো চলো প্রথমে শুরু করে নিই। না শুরু করলে কিভাবে বলবো, তাই না? তো প্রথমে আমি ফুলকপি আলুগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে আমি গরম জলে নুন দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো, আদা রসুন পেস্ট করেছি, মটর নিয়েছি আর দইটা ভালো করে ফেটে নিয়েছি। আমি দই নিয়েছি 1 কাপ, এক থেকে একটু বেশি। আর এদিকে ফুলকপি আলু যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে তারপর ওটাতে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। আর যেটা স্পেশাল টিপস সেটা হলো বেসনটা দিয়েছি 2 চামচ। আর দিচ্ছি বিট নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে এটাকে এপিট ওপিট করে মিক্সড করে নিচ্ছি, মানে কোটিংটা ভালো হওয়ার জন্য ভালো করে মিক্সড করেছি। আর এদিকে একটা কড়া গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আজকে আমি রিফাইন্ড অয়েলে করব। তেলটা গরম হওয়ার পর ফুলকপি আলু যেটা মশলা আর বেসন দিয়ে মেখে রেখেছিলাম, ড্রাই কিন্তু ওটা, তো ওটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তা এতে কোনো নুন দিইনি, কারণ বিট নুন দিয়েছি। তো তারপর দেখো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আরেকটু তেল বেশি দিয়ে ভাজতে পারো, বাট আমি এতটুকুই ভাজলাম। এখন আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখন দেব খড়ে মশলা বা যে এলাচ, দালচিনি বা দারচিনি, তেজপাতা দিলাম। তেজপাতা, দারচিনি আর এলাচ আর 2টো লং বা লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দেখো কি ফুটে উঠেছিল, আমার শরীরে পড়তো এখনই। তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। তোমরা চাইলে আর একটু বেশি নিতে পারো বা ভালো না বাসলে একটু কমও নিতে পারো। আমরা সব সময় ফুলকপি আলু কিন্তু নিরামিষভাবে খেয়ে থাকি, তাই না, বেশিরভাগ। তো আর এদিকে দেখো দইটা যে ফেটে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম 1 চামচ জিরে, মানে বড় চামচ দিয়ে 1 চামচ হবে, এটা 2 চামচ দিয়েছি। 1 চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো। আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে ভালো করে একদম মিক্সড করে নিয়েছি। আর এদিকে ততক্ষণে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজটাকে একদম কড়া ভাজবো না, রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত করলাম। তারপরে দেখো বাটিটাতে আমি একটা টমেটো আর 1 ইঞ্চি মতো আদা আর নিলাম আদার টুকরো, আর নিলাম 3টে রসুনের কোয়া নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখন দেখো এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তেলের মধ্যে, মানে কালারটা ভালো হওয়ার জন্য। আর এখন গ্যাসটা আমি বন্ধ করে তারপর যে দইয়ে মশলাগুলো ফেটে রেখেছিলাম, ভালো করে মিক্সড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। কারণ হলো দই দেওয়ার পর মানে অনেক সময় হয় দইটা ফেটে যায়, তাই আমি গ্যাসটা বন্ধ করে নিই, রিস্ক নেই না আমি। তো দেখো আবার গ্যাসটা অন করে দিলাম। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম তেল ছাড়া পর্যন্ত ভেজে নেব মশলাটাকে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মটর নিলাম আমি 1 বাটি। তোমরা চাইলে একটু বেশি নিতে পারো, আমি বেশি নিইনি কারণ যে দাম এত বেশি নেওয়া যাবে না। দিলাম একটু নুন, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ততক্ষণ মিক্সড করব যতক্ষণ মশলাটা ভালো করে ভাজা হয়ে যায়। তারপর দিয়ে দিলাম ফুলকপি আলু যেটা আমি ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এভাবেও কিন্তু রুটির সাথে খেতে দারুণ লাগে, রুটি বা পরোটা বলো বা পুরি। কিন্তু আজকে আমি তো ভাতের সঙ্গে খাবো। আর দিয়ে দিলাম, ওটা ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিলে কিন্তু রান্নাটা তাড়াতাড়িও হয় আর টেস্টও হয়। দিয়ে দিলাম গরম জল। তারপরে ভালো করে যখন এটা বয়েল হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি নুন। আর তোমরা তোমাদের অনুযায়ী বা তোমরা কতটুকু ঝোল রাখবে সেই হিসাবে দিয়ে দেবে। আমি যতটুকু আমার দরকার ততটুকু নিয়েছি। এটা গ্রেভি হবে, পাতলা ঝোল হবে না। আর কি ফেলছি বলো তো, ওই যে তেজপাতা আর দারচিনিগুলো ছিল যে উঠে ফেলে দিয়েছি। আর গ্রেভিটা যখন রেডি মোটামুটি হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব। মিক্সড করে তারপর দেব এটার মধ্যে কি বলো তো, ঘি। তোমরা যদি ভালোবাসো দিতে পারো, যারা ভালো না বাসো দেবে না। আমাদের সবাই ভালোবাসে তাই 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর দেখো কালারটা কি এসেছে, ওহ অসাধারণ, তাই না? নিজে রান্না করছি নিজে বলছি, কারণ একবার বানিয়ে দেখো, দারুণ হয় দারুণ। বললাম না, একবার খেলে চেয়ে চেয়ে খাবে।
তো দেখো হয়ে গেছে আজকের আমার ফুলকপি আলু মটরের গ্রেভি বলো তরকারি বলো, একদম ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট টাইপ। দারুণ হয়েছে, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। যারা খাবে আঙুল চেটে চেটে খাবে। তো আজকের জন্য টাটা।